আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই 2025 অধ্যায় 11 বল ও সরল যন্ত্র পৃষ্ঠা 101 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন হচ্ছে বল প্রয়োগে বস্তুর কি কি ধরনের পরিবর্তন হয়। খ নং প্রশ্ন হচ্ছে কাঁচি থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। গ নাম্বার প্রশ্ন হচ্ছে জ্যাক স্ক্রু কিভাবে কাজকে সহজ করে। ঘ নাম্বার হচ্ছে স্ক্রুড্রাইভারের হাতল কেমন হলে বেশি সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 অধ্যায় 11 বল ও সরল যন্ত্র পৃষ্ঠা 101 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন হচ্ছে বল প্রয়োগে বস্তুর কি কি ধরনের পরিবর্তন হয়। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে বল প্রয়োগে বস্তুর নিম্নোক্ত পরিবর্তনগুলো হতে পারে। 1 নম্বর হচ্ছে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়। 2 নম্বর হচ্ছে গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা হতে চায়। 3 নম্বর হচ্ছে গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন হয় বা হতে চায়। 4 নম্বর হচ্ছে বস্তুর আকার ও আয়তন পরিবর্তন হতে পারে। প্রশ্ন খ কাঁচি থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে কাঁচি একটি প্রথম শ্রেণীর লিভার। কাঁচির যে অংশ হাত দিয়ে ধরা হয় সে অংশটিতে বল এবং যে অংশটিতে কোনো কিছু কাটা হয় সেই অংশটিতে ভার কাজ করে। এখানে ফালক্রাম মধ্যে থাকে। কাঁচি দিয়ে কিছু কাটার সময় উক্ত বস্তু যেমন কাপড় যত বেশি ফালক্রামের কাছে রেখে কাটা যাবে ততই কাটা সহজ হবে। মূলত এক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্যকে কমানোর চেষ্টা করে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা হয়। প্রশ্ন গ জ্যাক স্ক্রু কিভাবে কাজকে সহজ করে। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে জ্যাক স্ক্রু একসাথে লিভার ও হেলানো তলের নীতি মেনে কাজ করে। স্ক্রুর পেঁচানো অংশের উচ্চতা হলো হেলানো তলের উচ্চতা এবং পেঁচানো পথ দিয়ে ঘুরে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা হলো হেলানো তলের দৈর্ঘ্য। এ যন্ত্রে হেলানো তলের দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। অপরদিকে হাতলে যেদিকে বল প্রয়োগ করা হয় ভার কাজ করে তার লম্ব বরাবর। ফলে জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে। প্রশ্ন ঘ স্ক্রুড্রাইভারের হাতল কেমন হলে বেশি সুবিধা হয়। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে স্ক্রুড্রাইভার লিভারের নীতিতে কাজ করে। এটি চাকা ও অক্ষদণ্ডের উদাহরণ। চাকা অক্ষদণ্ডের ক্ষেত্রে আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান সমান হচ্ছে চাকার ব্যাসার্ধ ভাগ অক্ষদণ্ডের ব্যাসার্ধ। এখানে স্ক্রুড্রাইভারের দণ্ডটি অক্ষদণ্ড ও হাতলটি চাকার ন্যায় কাজ করে। তাই উপরোক্ত সূত্র থেকে আমরা পাই হাতলের ব্যাসার্ধ বেশি হলে যান্ত্রিক সুবিধার মান বৃদ্ধি পায়। অতএব স্ক্রুড্রাইভারের হাতলটি মোটা হলে বেশি সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 11 বল ও সরল যন্ত্র এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।